বিচারক আদালতে যিনি বিচার করেন, একটু আপনারা বুঝে শুনে বলেন, বিচার সংবিধান অনুযায়ী করে না নিজের মন মতো করে? হ্যাঁ, আবার বলেন। মন মতো বিচার করলে চাকরি থাকবে? এটা হচ্ছে বিচারক চিনাইলাম। মালিক চিনেন, এই যে আমার টুপিটার মালিক আমি, যদি ফেলে দেই কারো কিছু বলার আছে? যদি কাউকে দিয়ে দেই কারো কিছু বলার আছে? আর জোরে বললেন কথা, যদি কাউকে কারো কাছে 10 টাকায় বিক্রি করি কারো কিছু বলার আছে? কেন নাই বলেন তো, কেন নাই? হ্যাঁ হ্যাঁ, আমি মালিক। মালিক কারো কাছে জবাবদিহি করতে বাধ্য না, আমার যা ইচ্ছা আমি তাই করব। আল্লাহ যেন বললেন, বান্দারে আমি আজকে নিজেকে বিচার দিবসের বিচারক না বলে মালিক বলে যেন তোরে বাঁচায়া দিলাম রে বান্দা। কারণ আমি যদি বিচারক হইতাম, বিচারক তো নিয়মের মধ্যে থাইকা বিচার করে। তুই নামাজ পড়স না, আমি বলতাম নিয়ম অনুযায়ী তুই জাহান্নামে চলে যা। রোজা রাখস নাই, আমি বলতাম যা নিয়ম অনুযায়ী জাহান্নামে চলে যা। কিন্তু না রে বান্দা, আমি আজকে বিচারক নই, আমি মালিক ইয়াউমিদ্দিন। আমি আজকে বিচার দিবসের মালিক, আমার আজকে কোনো নিয়ম চলবে না রে বান্দা। সারা জিন্দিগি তুই নামাজ পড়স নাই, রোজা রাখস নাই, ঈমান নিয়া কবরে আসছস, আমি আল্লাহ চাইলে তোর জিন্দিগির সব গুনাহ মাফ করে তোরে জান্নাত দিয়ে দিতে পারি। বলে কেন করবেন এটা? আমি মালিক, তোরে জিজ্ঞেস করুন নাকি? আমার যা ইচ্ছা আমি তাই করবো, তোকে জিজ্ঞেস করবো নাকি? কেন? আমি আজকে কি দেখছেন, এই যে মালিক চিনলেন যে একটু মজা লাগে আপনাদের, একটা আশা বাড়লো। বলেন না, আশা কি বাড়লো না কমছে? তো এখন থেকে সূরা ফাতিহা যখন পড়বেন, ওই মালিক ইয়াউমিদ্দিন যখন আসবে তখনই আল্লাহর দিকে একটু, আল্লাহ ওই তুমি ওই মালিক না, চাইলেই আমারে ছেড়ে দিতে পারো না, আল্লাহ দিও দিও, তোমার তো এই ক্ষমতা আছে, আল্লাহ দিও দিও। এটা কথাবার্তা বলার একটা লাইন পেয়ে গেলে, ঠিক আছে?